বিয়ের পর একটি পুরুষের ধ্বংস অনিবার্য। কেন বলেছি এই কথাটা, আপনাদের একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। বিয়ের পর একজন পুরুষের দায়িত্ব হয়ে যায় অনেক। যদি মায়ের মন রক্ষা করতে যায় তাহলে বউ বেজার, আর যদি বউর মন রক্ষা করতে যায় তাহলে মা বেজার। আর যদি মায়ের কথা অমান্য করে তাহলে মা অভিশাপ দেয়, অভিশাপে শেষ হয়ে যায় পুরুষ। আর যদি বউয়ের কথা অমান্য করে তাহলে বউ অভিশাপ দেয়, বউর অভিশাপে শেষ হয়ে যায় পুরুষ। এভাবে একটি পুরুষের তার সন্তানের কথা শুনতে হয়, মার কথা শুনতে হয়, বাবার কথা শুনতে হয়। সবার কথা শুনে যদি সে তার জীবনটাকে সুন্দর করতে পারে তাহলে সে শুধুমাত্র সুখ পাবে এবং শান্তি পাবে। পরিশেষে একজন পুরুষ সে কিন্তু সবাইকে খুশি করতে চায়, সবাইকে রাজি খুশি করতে চায়, সবাইকে আনন্দ রাখতে চায়, কিন্তু তার সাধ্যে যতটুকু গোলায় সে চেষ্টা করে যাইতেছে। কোনো পুরুষই চায় না তার পরিবার পরিজনদেরকে সে অসন্তুষ্ট রাখতে এবং তাদের ভরণ পোষণ না দিতে। প্রত্যেকটা পুরুষই চায় তার পরিবার সুখে থাকুক, শান্তি থাকুক, তার পরিবার নিয়ে সে আনন্দ ফিল করুক, সেটাই সবাই চায়, কিন্তু সেটা সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাইতেছে। অবশ্যই প্রত্যেকটা পুরুষ ওই মঙ্গল চায়, প্রত্যেকটা পুরুষই পরিবারের মঙ্গল চায়। এই জন্য পুরুষের প্রতি মানুষ অবহেলা করবেন না। পুরুষ শুধুমাত্র নয়, পুরুষ শুধুমাত্র টাকা পয়সা কামাবে, পুরুষ শুধুমাত্র টাকা গাছ, এরকমটা মনে করা উচিত নয়। আমরা অবশ্যই পুরুষের প্রতি সচেতন থাকবো। আমাদের মা বোনদেরকে বলতেছি, আপনাদের স্বামীর প্রতি আপনারা সদয় আচরণ করবেন এবং ভালো আচরণ করবেন। যে আচরণটা করার মাধ্যমে আপনার স্বামী সন্তুষ্ট থাকবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন। অনেক নারীতে এরকমই আছে যারা তাদের স্বামীকে টেনশন দেয়। স্বামীকে টেনশন দিলে সে স্বামী অল্প বয়সে মারা যাবে, আর পরিশেষে সেই সংসারের দায়িত্ব কিন্তু আপনার উপরে পড়ে যাবে। আর আপনি সেই সংসারের দায়িত্ব পালন করতে গেলে বুঝতে পারবেন যে আপনার স্বামী কতটুকু কষ্ট এবং কতটুকু মেহনত করে সে সংসারটা পরিচালনা করত। কী পরিমাণ মেহনতের মাধ্যমে মানুষের পকেট থেকে টাকা উপার্জন করে নিয়ে আসতো, সেটা আপনি তখনই বুঝতে পারবেন যখন স্বামীর যে দায়িত্বটা সেটা আপনার উপর পড়বে। অবশ্যই বলবো, যখন আপনার স্বামী আছে তখন স্বামীর খেদমত করুন, স্বামীর কথা শুনুন, স্বামীকে অযথা টেনশন দিবেন না। স্বামী আপনাকে যথেষ্ট পরিমাণ দেওয়ার জন্য আগ্রহী, যথেষ্ট পরিমাণ দেওয়ার জন্য চেষ্টা করতেছে। কোনো সময় স্বামীর অবাধ্য হবেন না, স্বামীকে কষ্ট দিবেন না, স্বামীর কথা অমান্য করবেন না। স্বামী যা দেয় তার থেকে আপনি সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। যদি এতে করে সন্তুষ্ট থাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট থাকবেন এবং দুনিয়ার মধ্যে আপনার স্বামী আপনার প্রতি সন্তুষ্ট থাকবে এবং আপনার সন্তানাদি নিয়ে আপনার সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। অনেকে মনে করে স্বামী শুধুমাত্র আমাকে দিবে আর আমি শুধুমাত্র ভোগ করবো, আমি শুধুমাত্র নষ্ট করবো স্বামীর অর্থ সম্পদ। বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে এরকম, আল্লাহ রাব্বুল আলামিন আপনি তার স্বামী বানিয়েছে, স্বামী আপনার স্ত্রী বানিয়েছে। এটা অর্থ হচ্ছে দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন সুখে দুঃখে সর্বাবস্থায় ভাগাভাগি করে জীবন পরিচালনা করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গী ব্যবস্থা করেছেন। সকলে ভিডিওটা শেয়ার করে সকলের মা বোনদেরকে এবং পুরুষদেরকে সচেতন হওয়ার জন্য ভিডিওটা অবশ্যই একবার শেয়ার করে দিবেন।